Alcohol has huge potential to increase uric acid, especially beer. Last ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে why uric acid is so bad and why it is secret killer. তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে প্রিভেনশনের জন্য আপনি কি করতে পারেন। তো প্রথমে আমরা আলোচনা করব যে কোন খাবার দাবার খেলে আপনার ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতে সাহায্য করবে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ডেইরি প্রোডাক্টস। আপনি যে ডেইরি প্রোডাক্টস স্পেশালি আনসুইটেন কার্ড, যেটা নর্মাল যেটা দই, আনসুইটেন দই, সেটা নিলে আপনার ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতে সাহায্য করতে পারে। আদার ডিফারেন্ট ডেইরি প্রোডাক্টস, সেটা থেকেও ইউরিক অ্যাসিড কন্ট্রোল রাখতে সাহায্য করে। ভিটামিন সি, বিভিন্ন ফলে ভিটামিন সি আছে, ভিটামিন সি আপনার ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতে সাহায্য করছে। তেমনি কফি অ্যান্ড গ্রিন টি, দিস অলসো হেল্পস ইন ডিক্রিজিং ইউরিক অ্যাসিড। তেমনি কিছু কিছু সবজি এন্ড ফল যেটাতে কোয়ারসিটিন আছে, যেমন অ্যাপেল, পোমেগ্রেনেট, টমেটো, অনিয়ন্স, ব্রকোলি, ওগুলো নিলেও ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতে সাহায্য করে। তো দিস আর অল দ্য ফুডস্টাফস যেগুলো নিলে ইউরিক অ্যাসিড কন্ট্রোল রাখতে সাহায্য করছে। সেটা ছাড়া আপনাকে যেটা আর একটা জিনিস জানতে হবে যে কি খাবার খেলে ম্যাক্সিমাম ইউরিক অ্যাসিড রেইজ হয়। তো সেটা নিয়ে অনেক মিথস আছে, মিসকনসেপশন আছে, কি খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। তো তার জন্যই আমাদের এই ভিডিও। তো স্পেশালি ম্যাক্সিমাম ইউরিক অ্যাসিড রেইজিং ক্যাপাবিলিটি যে খাবারের আছে সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল হ্যাজ huge potential to increase uric acid, especially beer, কারণ বিয়ারে আছে হাই কোয়ান্টিটি অফ পিউরিন। আর পিউরিন হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্রেকডাউন হলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো পিউরিন অনেক জিনিসে পাওয়া যায়, বিভিন্ন খাবার দাবার, বেভারেজে পিউরিন আছে। তো সেটা থেকে হাই পিউরিন ডায়েট নিলে ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু সব হাই পিউরিন ডায়েট নিলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না। কিছু কিছু হাই পিউরিন ডায়েট নিলে ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু কিছু কিছু হাই পিউরিন আছে, স্পেশালি সবজি যেমন ব্রকোলি, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, ইভেন বিভিন্ন ডাল, মসুর ডাল, লেন্টিলস, বিনস, পিস, এগুলোতে যদিও পিউরিনের পরিমাণ বেশি, কিন্তু এগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না। দ্যাট ইজ এ রং কনসেপ্ট। কারণ এই সবজিতে যেগুলো আমি বললাম এখন, স্পেশালি ক্রুসিফারাস ভেজিটেবলস যেমন কলিফ্লাওয়ার, ব্রকোলি, ক্যাবেজ, এগুলোতে ডিফারেন্ট পিস বা বিনস, এগুলোতে একটা সাবস্টেন্স আছে যেটা নাম হচ্ছে সালফোরাফেন, এন্ড সালফোরাফেন হ্যাজ বিন ফাউন্ড টু ডিক্রিজ ইউরিক অ্যাসিড। তো কেউ যদি আপনাকে বলে যে আপনার ইউরিক অ্যাসিড বেশি, আপনি ডাল ছাড়ুন, আপনি সবজি ছাড়ুন, আপনি ব্রকোলি, ক্যাবেজ সবকিছু ছাড়ুন, শিম ছাড়ুন, বিনস, পিস, ওগুলো ছাড়ুন, অ্যাকচুয়ালি ইট ইজ এ রং কনসেপ্ট। অলদো আমি বলছি না এই ভেজিটেবলস এ পিউরিন বেশি নেই। ইয়েস, দিস ভেজিটেবলস ডু কন্টেইন পিউরিন, কিন্তু এই ভেজিটেবলস নিলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে না, বিকজ দিস ভেজিটেবলস অ্যাকচুয়ালি আর রিচ ইন ফাইবার, এন্ড ফাইবার আপনার বিভিন্ন বেনিফিশিয়াল দিক থাকে। তার মধ্যে একটা বেনিফিশিয়াল দিক হচ্ছে ডিক্রিজেস দ্য ইউরিক অ্যাসিড অলসো। এন্ড দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষায় যে আমাদের যদি ফ্রুটস এন্ড ভেজিটেবলস যদি আমরা কম নিচ্ছি, সেটা থেকে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়, স্পেশালি জিআই ক্যান্সার আপ টু 10 to 12% রিস্ক বেড়ে যায় যদি ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর পরিমাণ আমরা কমিয়ে দিচ্ছি আমাদের ডায়েটে। তো তার জন্য ইউরিক অ্যাসিড বেশি থাকলেও ইউ ক্যান টেক ইয়োর ভেজিটেবল এ প্ল্যান্টি। কিন্তু যেটা আমরা বললাম অলরেডি, অ্যালকোহল ইজ ভেরি রিচ ইন পিউরিন, স্পেশালি বিয়ার। তো আপনি যদি এবার অ্যালকোহলের শৌখিন যদি থাকেন, স্পেশালি বিয়ারের, আই উড অ্যাডভাইস টু অ্যাভয়েড বিয়ার। তেমনি রেড ওয়াইন কিন্তু প্রোটেক্টিভ, বিকজ রেড ওয়াইন হ্যাজ মেনি পলিফেনলস, এন্ড পলিফেনলস আর ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট। দেখা গেছে moderate consumption of red wine once in a while helps in decreasing uric acid, and সেটা শুধু ইউরিক অ্যাসিড যে ডিক্রিজ করতে সেটা না, তার সঙ্গে অন্যান্য হেলথ বেনিফিটও আছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে it should be a red wine and it should be moderate in consumption. Next, ফুডস্টাফস যেটা হাই ইউরিক অ্যাসিড করতে কন্ট্রিবিউট করছে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। হোয়াট ইজ ফ্রুক্টোজ? ফ্রুক্টোজ বেসিক্যালি যেগুলি সুইট থাকে। ফ্রুক্টোজ ইজ এ সাবস্টেন্স হুইচ গিভস সুইটনেস। তো সেই সুইটনেস, ফলেরও সুইটনেস আছে, সে ফলেও কিন্তু ফ্রুক্টোজ আছে। তেমন বিভিন্ন জিনিস যেমন সুইটস আমরা যেগুলো নিচ্ছি, মিষ্টি, সেগুলোতে ফ্রুক্টোজ আছে। টেবিল সুগারও ফ্রুক্টোজ আছে। ফ্রুট জুস, আইসক্রিমস, বেকারি আইটেমস, কোলাস, ক্যান্ডিজ and cold drinks, এগুলো these are rich source in fructose. তো ফ্রুক্টোজ ডাইরেক্টলি কিন্তু লিভারে গিয়ে মেটাবলাইজ হয়, এন্ড ফ্রুক্টোজ মেটাবলিজমে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। যত ফ্রুক্টোজ আপনি বেশি নেবেন ততই কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে। তো ইউরিক অ্যাসিড বাড়ানোর জন্য যে মেইন কালপ্রিট, মেইন ভিলেন, ফার্স্ট ইজ অ্যালকোহল, স্পেশালি বিয়ার, সেকেন্ড ইজ ফ্রুক্টোজ মানে সুইটেনিং সাবস্টেন্স, টেবিল সুগার মানে চিনি যেটা আমরা বলি, বা চিনির যে কোনো সাবস্টেন্স অল্টারনেটিভ, যেমন চিনি হোক বা মধুই হোক বা গুড়ই হোক, সুইটস, বেকারি আইটেমস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমস, ইভেন ফ্রুট জুস অলসো।
এখানে বলে রাখা ভালো যে ফ্রুটসেও কিন্তু ফলেও কিন্তু ফ্রুক্টোজ আছে, কিন্তু ফলে বিভিন্ন beneficial দিক আছে। Fruits and fruit juice both are not the same. Fruits is good for health, but fruit juice is not good for health. কারণ I'll give you an example. Suppose আপনি অরেঞ্জ নিচ্ছেন and অরেঞ্জ জুস নিচ্ছেন। এক গ্লাস অরেঞ্জ জুস করতে কিন্তু আপনার মিনিমাম 4 থেকে 5টা অরেঞ্জের দরকার পড়বে, কমলা লেবুর দরকার পড়বে। তো এক গ্লাস অরেঞ্জ জুস কিন্তু আপনি ইজিলি নিতে পারেন, ইনফ্যাক্ট 1-2 গ্লাস আপনি ইজিলি নিতে পারেন। তো দু গ্লাস যদি আপনি অরেঞ্জ জুস নিচ্ছেন, আলটিমেটলি কিন্তু আপনি অ্যারাউন্ড 10 to 12 অরেঞ্জেস কনজিউম করছেন, কারণ দুটো অরেঞ্জ জুস 2 গ্লাস অরেঞ্জ জুস করতে অ্যারাউন্ড 10 to 12 অরেঞ্জেস দরকার পড়বে অন অ্যান অ্যাভারেজ। কিন্তু আপনি কি 10 থেকে 12টা অরেঞ্জ একসঙ্গে খেতে পারবেন? ডেফিনেটলি নো। ম্যাক্সিমাম আপনি হোল ফ্রুটস যদি নিতে হয়, আপনি থেকে ম্যাক্সিমাম 2টো আপনি অরেঞ্জ নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন না। তার মানে আপনি কিন্তু ফ্রুট জুস অনেক বেশি কনজিউম করতে পারেন কম্পেয়ার টু এ হোল ফ্রুট। আর ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ। তো আপনি যখনই ফ্রুট থেকে ফ্রুট জুস করছেন, ফ্রুটসে অনেক শুধু যে ফ্রুক্টোজ আছে সেটা না, ফ্রুটসে কিন্তু অন্যান্য বেনিফিশিয়াল কম্পাউন্ড আছে, যেমন ফাইবার আছে, যেমন পলিফিনল আছে, যেমন ভিটামিন সি আছে। তো আমরা আগেও ডিসকাস করেছি ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এন্ড ভিটামিন সি কিন্তু ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতেও সাহায্য করছে। তেমন পলিফিনলও কিন্তু ইউরিক অ্যাসিড বা সুগার ডিক্রিজ করতে সাহায্য করছে। এন্ড সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা হোল ফ্রুটসে আছে সেটা হচ্ছে ফাইবার। তো আপনি যখনই হোল ফ্রুটস খাচ্ছেন, সাপোজ একটা 100 গ্রাম অ্যাপেলস, একটা 100 গ্রাম আপেলে অ্যারাউন্ড 10 গ্রাম ফ্রুক্টোজ আছে, 10 গ্রাম কার্বোহাইড্রেট আছে। আপনি যখন এই 100 গ্রাম অ্যাপেল নিচ্ছেন, যদিও সেটাতে 10 গ্রাম ফ্রুক্টোজ আছে, 10 গ্রাম কিন্তু অ্যাবজর্পশন হয় না, কারণ আপেলে যেটা ফাইবার থাকে, হোল অ্যাপেলে যেটা ফাইবার থাকে, সেই ফাইবার যখনই আপনি ফলটা খাচ্ছেন, সেটা যখন আপনার ইন্টেস্টাইনে যাচ্ছে, সেই ফাইবার ইন্টেস্টাইনে একটা মেশ ক্রিয়েট করছে, মানে এটা নেটের মতো, মসকিটো নেটের মতো ক্রিয়েট করছে, যেটা যে ফ্রুটের যেটা ফ্রুক্টোজ আছে, যেটা কার্বোহাইড্রেট আছে, সেটা অ্যাবজর্পশন করতে ডিলে করছে বা প্রিভেন্ট করছে। তো যদিও একটা ফ্রুটে, অ্যাপেলে যেমন 10 গ্রাম ফ্রুক্টোজ আছে, কলায় তেমন অ্যারাউন্ড 18 গ্রাম ফ্রুক্টোজ আছে, বিভিন্ন ফ্রুটসের ডিফারেন্ট কোয়ান্টিটির ফ্রুক্টোজ আছে। তো আপনি যদিও একটা অ্যাপেল নিলে 10 গ্রাম ফ্রুক্টোজ আপনি মুখ দিয়ে নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু 10 গ্রাম ফ্রুক্টোজ আপনার অ্যাবজর্পশন হচ্ছে না, 5 থেকে 6 গ্রাম ফ্রুক্টোজ অ্যাবজর্পশন হচ্ছে, কারণ হোল ফ্রুটসে যে ফাইবার আছে, সেই ফাইবার আপনার ফ্রুক্টোজ অ্যাবজর্পশন প্রিভেন্ট করছে, বা ফ্রুক্টোজ অ্যাবজর্পশন যেটাই হচ্ছে সেটা ডিলেড ওয়েতে হচ্ছে। তো হয়তোবা 40 বা 50% অ্যাবজর্পশন হচ্ছে, বাকিগুলো অ্যাবজর্পশন হচ্ছে না। কিন্তু সেটাই কিন্তু ফ্রুট জুসের ক্ষেত্রে প্রযোজ্য না। ফ্রুট জুসে যখনই আপনি জুসিং করছেন, ফ্রুটস থেকে ফ্রুট জুস করছেন, ফাইবার কিন্তু ফ্রুট জুসে থাকছে না, ফাইবারটা আপনি ডিসকার্ড করে দিচ্ছেন, মানে ফেলে দিচ্ছেন। তার জন্যই যেহেতু ফ্রুট জুসে কোনো ফাইবার নেই, যখনই আপনি ফ্রুট জুস নিচ্ছেন, ফার্স্ট অফ অল আপনি ফ্রুট জুসে অনেক বেশি পরিমাণে, অনেক বেশি কোয়ান্টিটিতে ফ্রুক্টোজ নিচ্ছেন কম্পেয়ার টু এ হোল ফ্রুট। তো কোয়ান্টিটি তো আপনার বেশি পড়ছে, তার সঙ্গে যখনই আপনি জুস নিচ্ছেন, তখনই যে অ্যাবজর্পশন, ফ্রুক্টোজ যেটা অ্যাবজর্পশন হচ্ছে আপনার ইন্টেস্টাইন থেকে, সেটা কিন্তু কোনো ফাইবার প্রিভেন্ট করতে পারছে না, কারণ ফ্রুট জুসে কোনো ফাইবার নেই। তো আলটিমেটলি আপনার অ্যাবজর্পশন র্যাপিডলি হচ্ছে ফ্রুক্টোজে। তো যখনই, তো তার সেটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স ফ্রুটের সঙ্গে, একটা হোল ফ্রুটের সঙ্গে ফ্রুট জুস, এটা কমলার সঙ্গে অরেঞ্জ জুসের, অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ জুসের। আলটিমেটলি ফ্রুট জুসে প্রচুর বেশি পরিমাণে ফ্রুক্টোজ থাকে, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, অ্যান্ড এটার অ্যাবজর্পশনও অনেক বেশি হয়। তো যখনই আপনি ফ্রুট জুস নিচ্ছেন, আপনার লিভার ইজ গেটিং এ হিউজ অ্যামাউন্ট অফ ফ্রুক্টোজ ফ্রম ইউর ইন্টেস্টাইন। আপনার ইন্টেস্টাইন থেকে এক্সেসিভ কোয়ান্টিটিতে ফ্রুক্টোজ অ্যাবজর্পশন হচ্ছে, অ্যান্ড দ্য র্যাপিডিটি অফ অ্যাবজর্পশন ইজ অলসো ভেরি হাই। তো আপনার লিভার ইজ গেটিং ফ্লাডেড উইথ ফ্রুক্টোজ যখনই আপনি জুস নিচ্ছেন, সেটা আর্টিফিশিয়াল জুসই হোক, বাজারে যেগুলো আর্টিফিশিয়াল জুস পাওয়া যায়, বিভিন্ন বটলের জুস, বা আপনি যদি নিজেও বানাচ্ছেন ফ্রুট জুস, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তো তার জন্যই টু কন্ট্রোল ইউর ইউরিক অ্যাসিড অ্যান্ড টু হ্যাভ এ বেটার হেলথ, ফ্রুটস আপনি নিন। ফ্রুটস ইজ গুড ফর হেলথ, কারণ ফ্রুটসে ফাইবার আছে, ফ্রুটসে ভিটামিন সি আছে, ফ্রুটসে পলিফিনোলিক কম্পাউন্ডস আছে, বিভিন্ন ফাইটোকেমিক্যালস আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে, যেটা আপনার ইউরিক অ্যাসিড ডিক্রিজ করতে সাহায্য করছে। যদিও ফ্রুটসের ফ্রুক্টোজ আছে, তথাপি যেহেতু ফাইবার আছে, এটা আপনার গাট হেলথের জন্য ভালো, আপনার কনস্টিপেশন প্রিভেন্ট করছে। কিন্তু সেম জিনিস কিন্তু ফ্রুট জুসের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা আর্টিফিশিয়াল ফ্রুট জুস বা ন্যাচারাল ফ্রুট জুস,
দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য কি ফ্রুট জুস আর নট গুড অ্যাজ গুড অ্যাজ ফ্রুটস। কারণ ফ্রুট জুস নিলে আপনি এক তো বেশি পরিমাণে ফ্রুক্টোজ নিচ্ছেন, কোয়ান্টিটি আপনার বেশি পড়ছে, অ্যান্ড সেকেন্ড দ্য র্যাপিডিটি অফ অ্যাবজর্পশন ইজ মাচ মোর। তো আলটিমেটলি আপনার যে লিভার ইজ গেটিং বম্বার্ডেড উইথ ফ্রুক্টোজ, হাই অ্যামাউন্ট অফ ফ্রুক্টোজ, অ্যান্ড বিকজ অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রুক্টোজ আপনার লিভারে যাচ্ছে, সেই ফ্রুক্টোজই কিন্তু লিভারে গিয়ে ইউরিক অ্যাসিড তৈরি করছে, অ্যান্ড আলটিমেটলি ইউরিক অ্যাসিড, এলিভেটেড ইউরিক অ্যাসিড থেকে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, অ্যান্ড বিকজ অফ ফ্যাটি লিভার আলটিমেটলি ইন দ্য লং রান ইনসুলিন রেজিস্ট্যান্স আর ডায়াবেটিস এর সৃষ্টি হচ্ছে। তো আলটিমেটলি ক্রনিক ডিজিজের জন্য কিন্তু হাই ফ্রুক্টোজ লোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা আজ থেকে 2-3 দশক আগেও আমাদের ফ্রুক্টোজ ডেইলি ইনটেক অ্যারাউন্ড 15-16 গ্রাম ছিল, কিন্তু আজকালকার in modern days our fructose intake is much more than that. আমরা 60 to 80 গ্রাম অফ ফ্রুক্টোজ নিচ্ছি, এন্ড এই ফ্রুক্টোজের উৎসগুলো কি হচ্ছে? এই ফ্রুক্টোজের উৎস বেসিক্যালি হচ্ছে ফ্রুট জুস, ন্যাচারাল ফ্রুট জুস বা আর্টিফিশিয়াল ফ্রুট জুস, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, সোডাস, bakery items, and different type of sweets. So if you want to control your uric acid level, you have to decrease your fructose intake. You have to cut down your fruit juice intake. You have to cut down your sodas, cold drink, sweets, bakery items, pizzas, donuts. ওগুলো আপনাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। তো এই দুটো জিনিস আমরা জানলাম। ফার্স্ট ইজ অ্যালকোহল শুড বি মডারেটেড, স্পেশালি বিয়ার। সেকেন্ড ইজ ফ্রুক্টোজ। থার্ড যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে হাই পিউরিন। তো আমরা অলরেডি জেনে নিলাম যে কোনো শাকসবজিতে বা বিভিন্ন ডালে পিউরিনের পরিমাণ বেশি আছে, কিন্তু তার মানে এটা না যে আপনি এগুলো অ্যাভয়েড করবেন, কারণ শাকসবজি বা বিভিন্ন ডালে কিন্তু দেয়ার আর ভেরিয়াস বেনিফিটস অলসো। তো মেইন যেটা পিউরিন আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটার উৎস হচ্ছে রেড মিট। তো আপনি যদি রেড মিট বেশি নিচ্ছেন, স্পেশালি সপ্তাহে 1 থেকে 2 বার বা তারও বেশি নিচ্ছেন, দ্যাট শুড বি অ্যাভয়েডেড। রেড মিট শুড বি মডারেটেড, শুড বি মিনিমাইজ। ইউ শুড নট টেক মোর দেন 2 or 3 per week. So red meat should be avoided or moderated to decrease your uric acid level. And organ meat আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে। তো অর্গান মিট বলতে আমরা কি বুঝি? অর্গান মিট বলতে আমরা বুঝি যেমন লিভার, কিডনিজ বা বিভিন্ন অন্যান্য যেগুলো অর্গান আছে যেগুলো আমরা নিই। তো অর্গান মিট and red meat. Next, high purine diet কিসে আছে? সি ফুড, বিভিন্ন চিংড়ি বা শ্রিম্পস, লবস্টার্স, ক্র্যাবস, ওগুলোতে হাই পিউরিন আছে। তো দিস আর দ্য সোর্স অফ হাই পিউরিন: বিয়ার, সি ফুড, অর্গান মিট অ্যান্ড রেড মিট। এগুলোতে যেগুলো পিউরিন আছে it should be moderated or avoided as much as possible. কিন্তু অন্যান্য শাকসবজিতে বা ফলমূল বা ডাল বা বিনস বা পিসে যে পিউরিন আছে, that doesn't cause elevation of uric acid. তো you should be very cautious about intake of various food, যেগুলো আমি অলরেডি বললাম। সব শাকসবজি আপনাকে অ্যাভয়েড করার দরকার নেই। বেসিক্যালি আপনাকে মিষ্টি অ্যাভয়েড করতে হবে, আপনাকে জুসেস অ্যাভয়েড করতে হবে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, সোডা, বেকারি আইটেমস অ্যাভয়েড করতে হবে। বেসিক্যালি ফ্রুক্টোজ কন্টেনিং ফুড, অ্যালকোহল, স্পেশালি বিয়ার, সি ফুড, অর্গান মিট অ্যান্ড রেড মিট। বাকি শাকসবজি আপনি নিতে পারেন। তো আশা করছি টিপসগুলো আপনাকে সাহায্য করবে, অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর আস ইফ ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস। কারণ আমরা যে এগুলো আপনাদের কাছে নিয়ে আসছি, বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, so that we make you people more knowledgeable. কারণ একজন বিজি প্র্যাকটিশনার হিসেবে আই এম এ কার্ডিওলজিস্ট, সব পেশেন্টের সঙ্গে আমাকে ডায়েটারি ডিসকাশন করা সম্ভব না, বিকজ টেক্স এ হিউজ টাইম। তো তার জন্যই we have opened this channel so that I can talk at length regarding various dietary issues with you. So I hope all these things are beneficial for you, and do subscribe our channel and forward to your friend, which will be beneficial for him as well. And thank you all for your patience here.